বন্ধুরা, স্টক মার্কেটে একটা কথা খুব ফেমাস, প্রফিট ইজ অপশনাল বাট রিস্ক ইজ পার্মানেন্ট। মানে লাভ কখনো হবে আবার কখনো হবে না, কিন্তু রিস্ক কন্ট্রোল না করলে তাহলে লস আপনাকে ধ্বংস করে দিতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব রিস্ক ম্যানেজমেন্টের সঠিক পদ্ধতি। এই ভিডিও দেখলে আপনি শিখবেন কিভাবে ছোট লস নিয়ন্ত্রণ করবেন আর ক্যাপিটাল বাঁচিয়ে লং টার্মে উইনার হবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওর মধ্যে যদি কিছু আপনি ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবার প্রথমে আমরা রিস্ক ম্যানেজমেন্ট, এটা আমরা জানবো। রিস্ক ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন দরকার মার্কেটে, এটা সবার প্রথমে আমরা জানবো। দেখুন, অনেক ট্রেডাররা ভাবে স্ট্র্যাটেজি যদি স্ট্রং হয় তাহলে চিন্তা কিসের। ওকে, তাহলে কেন রিস্ক ম্যানেজমেন্ট নেব? কিন্তু দেখুন, সব স্ট্র্যাটেজি তো 100% হয় না, কোনো স্ট্র্যাটেজি 100% হবে না। ওকে, এটা একদম রং। কোনো স্ট্র্যাটেজির উপরে যদি আপনি ভরসা করে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লসটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, এবং সেক্ষেত্রে আপনার হবে লস। যদি 10টা ট্রেডে 6টা লাভ হয় আর 4টে লস হয়, তখন রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকলে 6টা লাভ সবসময় 4টে লসকে কাটিয়ে উঠবে। বুঝতে পারলেন? মানে ধরুন 10টা যদি ট্রেড হয়, ওকে, 10টা যদি ট্রেড হয় তার 10টা ট্রেডে আপনার 6টা লাভ হয়েছে, 6টা প্রফিট হয়েছে, এবং আপনার কি হয়েছে, 4টে লস হয়েছে। ওকে, এই হলো আপনার ক্যালকুলেশন। তো 6টা যদি আপনার ধরুন আপনার এখানে হচ্ছে আপনার 500 টাকা হচ্ছে আপনার পার ট্রেডে 500 টাকা আপনার রিস্ক। ওকে, 500 টাকা রিস্ক এবং 1:2 আপনার 1000 টাকা আপনার হচ্ছে এখানে হচ্ছে প্রফিট। তো এখানে ধরুন এখানে 6টা ট্রেডে আপনি লাভ করেছেন, তাহলে এখানে এই ক্ষেত্রে কি হবে, আপনার 6000 টাকা প্রফিট হলো। ওকে, এবং আপনার যদি এখানে লস যদি 4টে হয় তাহলে এখানে 4×5 20, 2000 টাকা আপনার লস হলো। বুঝতে পারলেন? তার মানে এখানে 6000 মাইনাস 2000, ওকে, তাহলে কি হবে, আপনার 4000 টাকা আপনার এক্স্যাক্ট নেট প্রফিট। বুঝতে পারলেন? এবার আপনি যদি এখানে যদি লস কন্ট্রোল না করেন, এখানে যদি আপনি 500 টাকার বদলে আপনি রিস্ক নিচ্ছেন, আপনি হাজার টাকা রিস্ক নিচ্ছেন, সেই আবার স্টপ লস হলো না, স্টপ লস আপনি লাগালেন না, সেক্ষেত্রে কি হলো, আপনার ট্রেড নিচে চলে গেল, প্রাইস নিচে চলে গেল, সেক্ষেত্রে আপনার লসও বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করে আপনাকে স্টপ লসও কন্ট্রোল করতে হবে। তাহলে কি আপনার এই জিনিসটা আপনার যদি লসও হয় তাহলে আপনার অন্য ট্রেডগুলো আপনাকে এই লসগুলোকে মেক আপ করে দেবে, এবং সেই ক্ষেত্রে আপনার প্রফিট এবং উইনিং রেশিও খুব ভালো হবে। তো রিস্ক ম্যানেজমেন্টের কতগুলো গোল্ডেন রুল আছে। ওকে, রিস্ক ম্যানেজমেন্টের কতগুলো গোল্ডেন রুল আছে, সেই রুলগুলো আমরা জানবো। তো সবার প্রথমে কি রুল আছে আমরা এক এক করে জানবো। সবার প্রথমে 1 নম্বর, আমাদের এখানে হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন। কি করতে হয় আমাদের? ক্যাপিটাল প্রোটেকশন। ওকে, ক্যাপিটালকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। ট্রেডিং এর প্রথম রুলই হচ্ছে এটা, ক্যাপিটাল বাঁচানো। তো দেখুন, আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, ক্যাপিটাল আপনাকে প্রোটেক্ট করতে হবে। ক্যাপিটাল যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন। মার্কেট হোল লাইফ থাকবে। ওকে, তো এখানে মার্কেট কিন্তু সবসময় থাকবে। এবার আপনার কাছে যদি ক্যাপিটালই না থাকে তাহলে আপনি ট্রেডটা করবেন কি করে? সেই জন্য আপনাকে সবার প্রথমে ক্যাপিটাল আপনাকে প্রোটেক্ট করতে হবে। সেকেন্ড যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে রিস্ক পার ট্রেড। ওকে, রিস্ক পার ট্রেড মানে প্রত্যেকটা ট্রেডে আপনি যে কটা ট্রেড, আপনি যদি দিনের মধ্যে 2টো কিংবা 3টে যাই ট্রেড করুন না কেন, 3টে ট্রেড করা উচিত না, দিনের মধ্যে 1টা কিংবা 2টো ঠিক আছে। ওকে, এবার আপনি যদি সুইং ট্রেড করেন সেটা আলাদা ব্যাপার। এবার আপনি যদি ইন্টারডে ট্রেডিং করেন তাহলে দিনের মধ্যে 2টো ট্রেডের বেশি করা উচিত না। এবার আপনি যদি এখানে 2টো ট্রেড সাপোজ আপনি করেন, তো সেই ক্ষেত্রে আপনার পার ট্রেডের রিস্ক কত হবে সেটা আগের থেকে আপনাকে প্রিডিফাইন রাখতে হবে, এবং আগের থেকে ক্যালকুলেটিভ এখানে রাখতে হবে। আপনার যদি 500 টাকা যদি পার ট্রেডের রিস্ক হয় তাহলে আপনি 2টো ট্রেড যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার হবে 1000। ওকে, এবার কথা হলো আপনি কত পার্সেন্ট রিস্ক নেবেন। দেখুন, আমি যে ট্রেড করি, আমি যখন ট্রেড করি আমার ক্যাপিটালের আমি সবসময় 0.05% আমি আমার ক্যাপিটালের আমি এটা রিস্ক নেই। ঠিক আছে, পার ট্রেডে আমার রিস্ক হচ্ছে এটা।
এবার আপনি সেটা যদি বেশি রিস্ক নিতে চান তাহলে আপনি সেটাকে 1% করতে পারেন কিংবা 2%ও করতে পারেন। ওকে, সেটা আপনার উপর নির্ভর করছে। 1% কিংবা 2%, তার বেশি না। 2%-এর উপরে রাখা উচিত না। 1% থেকে 2% ইজ মোর দ্যান এনাফ। তো এখানে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। ধরুন আপনার কাছে ক্যাপিটাল আছে 1 লাখ। ওকে, আপনার কাছে ক্যাপিটাল আছে 1 লাখ। এবার 1 লাখের আপনি যদি 1%ও যদি আপনি রিস্ক নেন, আপনি ধরুন 1% রিস্ক নিচ্ছেন। ওকে, তাহলে আপনার রিস্ক পার ট্রেড কত হবে? 1000। ঠিক আছে, 1000 আপনার হলো রিস্ক। এবার যদি 2% নেন সেক্ষেত্রে আপনার রিস্কটা বেড়ে যাবে, 2000 টাকা হয়ে যাবে। ওকে, তো এক্ষেত্রে কি হবে, আপনার এই ক্যাপিটালটা প্রোটেক্ট থাকবে। ওকে, তো এইভাবে আপনার ক্যাপিটাল যাই হোক না কেন, আমি 1 লাখের এক্সাম্পল নিলাম, আপনার ক্যাপিটাল যাই হোক না কেন সেই ক্যাপিটালের উপর আপনাকে 1% কিংবা 2% আপনি ম্যাক্সিমাম নিন। আর যদি তার থেকে একটু কম নিতে চান তাহলে আমি যেটা ইউজ করি 0.5%, এটাও ইউজ করতে পারেন। তাহলে আপনার ক্যাপিটাল আরও বেশি ভালো প্রোটেক্টেড থাকবে। 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও, RRR, রিস্ক রিওয়ার্ড রেশিও। এটা কি? ধরুন আপনার যে ট্রেড, সেই ট্রেডটা আপনি এন্ট্রি ধরুন এখানে রয়েছে, এটা স্টপ লস রয়েছে। এবার আপনি যখন রিস্ক ম্যানেজমেন্ট করবেন, আপনি 1:2, ধরুন এখানে আপনার 10 টাকা আপনার যদি ম্যাক্সিমাম লস হয় এখানে পার ট্রেডে, তাহলে এটার আপনার প্রফিট অন্তত দুগুণ, এটা আপনি 20 টাকার লাভে এখানে কাজ করবেন। ওকে, মিনিমাম 1:2, তার থেকে বেশি 1:3 আপনি এটাকে প্ল্যান করতে পারেন। তো মানে আপনার যদি ধরুন এখানে যদি আপনার 1000 টাকা যদি আপনার ম্যাক্সিমাম রিস্ক হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে টার্গেট আসবে 1:2-তে সেটা হলো 2000 টাকা। ওকে, মানে যেটা আপনার রিস্ক হবে তার ডবল গিয়ে আপনার এখানে প্রফিট থাকবে। তো এইভাবে কি হবে, লং টার্মে এই একটা উইনিং ট্রেডই অনেকগুলো লুজিং ট্রেডকে কভার করে দেবে। যদি আপনার কোনো লুজিং ট্রেড থাকে, আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, এখানে যদি আপনার লসও হয়ে যায়, যেটা আমি এর আগে বললাম, যদি আপনার পরপর স্টপ লসও হিট হয়ে যায়, সেখানে যদি আপনার লসও হয়ে যায়, এখানে যে উইনিং ট্রেডগুলো আছে, এই উইনিং ট্রেড যদি আপনার 3-4টেও হয়ে যায়, আপনি যদি 10টা ট্রেডও নেন, সেই ক্ষেত্রে যদি আপনার 5টা ট্রেডও যদি আপনার লসে চলে যায় আর 5টা ট্রেড যদি আপনার প্রফিটে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে প্রফিটে রান করবেন। তো এইভাবে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল করে, রিস্ক রিওয়ার্ড রেশিওকে কন্ট্রোল করে আপনাকে এখানে কাজ করতে হবে। তো রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য আপনার আরো কিছু পয়েন্ট আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে হলো আপনার ইম্পর্টেন্ট সব থেকে হলো স্টপ লস। ওকে, স্টপ লস ছাড়া কখনো ট্রেড করবেন না। যে কোনো ট্রেডই আপনি করুন না কেন, সেক্ষেত্রে স্টপ লসটা আপনাকে মেনটেন করতে হবে, এবং স্টপ লসই আপনাকে ফিক্স করে দেবে যে আপনার কতটা লস আপনি নিতে যাচ্ছেন। যদি 500 টাকায় লস হয়, সেইভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে আপনার স্টপ লসকে মেনটেন করুন, যাতে আপনার স্টপ লস যদি হিট হয় তাহলে আপনার 500 টাকাই লস হয়। 1000 টাকা হলে 1000 টাকাই লস হয়, তার বেশি যেন না হয়। দেখুন, গাড়ি যদি আপনি চালান, তার মধ্যে তো ব্রেক তো থাকে নাকি, উইদাউট ব্রেকে তো আপনি গাড়ি চালাবেন না। তো এটাও সেম, গাড়ি যখন আপনি চালাবেন আপনাকে সিট বেল্ট আর ব্রেক দুটো দেখেই আপনাকে গাড়ি চালাতে হবে। ওকে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো ব্রেক। যদি গাড়ি স্পিডে চালান, 100তে গাড়ি চালাচ্ছেন, তারপরে দেখছেন যে ব্রেকই নেই, তাহলে ফায়দা কি আছে? এখানেও সেম জিনিস, প্রাইস যখন উপর থেকে ড্রাস্টিক ফল হয়ে নিচের দিকে আসবে, সেক্ষেত্রে যদি আপনার গাড়িতে ব্রেক না থাকে, মানে আপনার স্টপ লস না থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার একটা বিগ লস হয়ে যাবে। আর গাড়ির ক্ষেত্রেও যেমন, যদি আপনার কাছে ব্রেক না থাকে তাহলে কি হবে, আপনার গাড়ি ক্র্যাশ হয়ে যাবে। তো দুটো জিনিস সেম। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার পজিশন সাইজিং। ওকে, পজিশন সাইজিং আপনি যখন রিস্ক ম্যানেজমেন্ট যখন কন্ট্রোল করবেন, তখন আপনার পজিশন সাইজিং, আপনার লট যেটা আপনি কতটা কোয়ান্টিটি, আপনার কোয়ান্টিটি কতটা নিতে পারবেন আপনি, সেই হিসাবে আপনি এখানে প্ল্যান করবেন। যে কোনো ট্রেডে কোয়ান্টিটি আপনাকে প্রথমে ফিক্স করতে হবে রিস্ক ম্যানেজমেন্টের সাথে। ওকে, কোয়ান্টিটি ডিসাইড করতে হবে, কারণ কোয়ান্টিটি হচ্ছে সব। আপনি যত বেশি কোয়ান্টিটি নেবেন, সেখানে রিস্কও আপনার বেড়ে যাবে। সেই জন্য রিস্কটা কন্ট্রোল করতে গেলে আপনার কোয়ান্টিটিটাও, আপনার পজিশন সাইজিংটাকেও আপনাকে মেনটেন করতে হবে রিস্ক ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। ইমোশন দিয়ে কোনো সময় পজিশন সাইজিং এখানে মেনটেন করবেন না। আপনি কোনো পজিশন নিলেন, ঠিক আছে, পজিশন সেই ক্ষেত্রে ধরুন আপনার
আপনি হঠাৎ করে 100-1000 আপনি দেখছেন যে স্টকটা খুব ভালো চলছে, মোমেন্টাম দেবে ভালো, আপনার কাছে 1 লাখ আছে, আপনি কি করলেন 1000 শেয়ার নিয়ে নিলেন। কিসের হিসাবে নিলেন 1000 শেয়ার? যখন এখানে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টই করলেন না। আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে যদি 1000 কোয়ান্টিটি আসে অ্যাকর্ডিং টু ইউর ডেইলি অ্যাপিটাইট, যেটা লস আপনি নিতে চাচ্ছেন, ধরুন 1000 টাকায় লস হলো, 1000 টাকার লস যদি আপনার ম্যাক্সিমাম লস দিয়ে এখানে 1000 কোয়ান্টিটি আসে, দ্যাটস ওকে, দেন আপনি ওটা নিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট যদি এখানে 1000 কোয়ান্টিটি নিয়ে নেন, এবার আপনার স্টপ লসও জানা নেই, যদি প্রাইস একবার উপর থেকে নিচে চলে আসে তাহলে কি হবে, আপনার কতটা লস হবে আপনি সেই ক্ষেত্রে তখনই বুঝতে পারবেন, যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে। পরের পয়েন্টটা হলো, সেটা হলো ডাইভার্সিফিকেশন। ওকে, ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে আপনি কোনো স্টকে যখন কিংবা যে কোনো স্ক্রিপ্টে আপনি এন্ট্রি নিচ্ছেন, ওকে, আপনার কাছে 1 লাখ আছে, কেউ কি করে 1 লাখ টাকা পুরো একটা স্টকেই ডিপ্লয় করে দেয়। ওকে, তো সেই ক্ষেত্রে কি হয়, প্রবলেম হয়, আপনার যখন লস হবে তখন কিন্তু একটা বিগ লস আসবে সেই ক্ষেত্রে। তো সেই জন্য আপনার যেই ক্যাপিটাল হোক না কেন, আপনি যদি 1 লাখ হয় তাহলে 10,000 করে 10টা স্টকে আপনি যদি এটাকে ডিভাইড করে দেন তাহলে সেটাকে বলে ডাইভার্সিফাই। তো এইভাবে ডাইভার্সিফাই মেনটেন করে ডাইভার্সিফিকেশনের সাথে আপনাকে কাজ করতে হবে মার্কেটে, পুরো ক্যাপিটাল লাগালে হবে না। লাস্ট আর একটা পয়েন্ট আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওভার ট্রেডিং। ওকে, ওভার ট্রেডিং আপনারা সবাই জানেন, ইমোশনে পড়ে মানুষ কিন্তু অনেক ট্রেড নেয়। আপনি সকালবেলা 9:15-তে মার্কেটে আসলেন, ট্রেড দেখলেন, একটা নিলেন, স্টপ লস হয়ে গেল, ঠিক আছে, এবার এটাকে কভার করতে গিয়ে আবার আর একটা ট্রেড নিয়ে নিলেন, ওটাও স্টপ লস হয়ে গেল। আপনার মধ্যে একটা ইমোশন কাজ করবে যে ভাই দুটো স্টপ লস হয়ে গেল, এবার 3 নম্বর ট্রেডটা নিয়ে আমি এটাকে দুটোকে কভার করব। তো এখানে কি হবে, আপনার কিন্তু একটার পর একটা ট্রেড হয়ে যাচ্ছে, এই দুটোকে বাঁচানোর জন্য আপনি আর একটা ট্রেড নিলেন, সেখানেও আপনি খেলেন স্টপ লস। ওকে, 3 নম্বর, এবার আপনার মাথা গেল খারাপ হয়ে, আপনি কি করলেন, আর একটা ট্রেড নিলেন, সেই ক্ষেত্রে আপনার কি হলো, এই ধরুন এই 3টে ট্রেডে আপনার এখানে 3000 টাকা লস হয়ে গেছে, ঠিক আছে। আপনি কি করলেন, 4 নম্বর আর একটা ট্রেড নিলেন, সেই ক্ষেত্রে আপনার কি হলো, আপনার 2000 টাকা প্রফিট হলো। ওকে, সেই ক্ষেত্রে কি হলো, 4 নম্বর ট্রেডে গিয়ে আপনার 2K প্রফিট হলো। তো আপনি কি ভাবলেন, আমার মার্কেটে হচ্ছে আপনার 3000 টাকা লস হয়ে গেছে, 2000 টাকা প্রফিট হলো, আর 1000 টাকা আমি এখান থেকে তুলবো, সেক্ষেত্রে কি হবে, আপনি আবার আর একটা ট্রেড নেবেন, যেই আপনি ট্রেড নিলেন সেখানে আপনার 5K লস হয়ে গেল। আপনি তখন কি করবেন, এটাই হচ্ছে ওভার ট্রেডিং এবং ইমোশনের মাধ্যমে যখন আপনি ট্রেড করবেন তখন সেই ক্ষেত্রে আপনার এরকম ধরনের প্রবলেম আসবে এবং আপনার ক্যাপিটাল লুজ হওয়ার চান্সেস খুব বেশি থাকবে সেই সময়। এবার আপনি কোয়ান্টিটিটা কিভাবে ডিসাইড করবেন সেটা আমি আপনাদেরকে বলি। কোয়ান্টিটি রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে আপনি করবেন সেটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এমনি থিওরিটিক্যালি একটা এক্সাম্পল দেখাবো, তারপরে আমি আপনাদেরকে একটু টেকনিক্যালি আমি আপনাদেরকে এখানে দেখাবো। তো এখানে এই ট্রেডিং ভিউ চার্ট আমি ইউজ করছি, ট্রেডিং ভিউতে আপনি এখানে ইজিলি ভাবে এখানে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন, তো আমি সেটাও দেখাবো। তো ধরুন সবার প্রথমে এক্সাম্পল দিয়ে, ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, ঠিক আছে, আপনার কাছে 1 লাখ টাকা আছে। এইবার আপনি কি করবেন, এখান থেকে আপনি কি করে আপনি ট্রেড নেবেন, আপনার রিস্ক হচ্ছে 1%। ওকে, আপনি এবার রিস্ক ম্যানেজমেন্ট করবেন কি করে। ওকে, তো এবার কোনো স্টক, ধরুন যে কোনো একটা স্টক, ধরুন এসবিআই, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। ওকে, 500 টাকা আছে, এবার স্টপ লস আপনি এখানে প্ল্যান করছেন, এটা প্রাইস আছে 500 টাকা, আপনার ভাবলেন আমি এখানে এন্ট্রি নেবো, 500তে এন্ট্রি নেবো, আপনার স্টপ লস হচ্ছে এটার স্টপ লস আপনার হচ্ছে 490, ঠিক আছে। তো 500 মাইনাস 490, এখানে 10 টাকার আপনার হচ্ছে রিস্ক। তো আপনার 1 লাখ টাকার 1%-এর রিস্ক হচ্ছে আপনার 1000 টাকা, ঠিক আছে, আপনার 1000 টাকা হচ্ছে মেন রিস্ক। এবার আপনার হচ্ছে এখানে যে এই যে 500 মাইনাস 490, এখানে যে 10 টাকার ডিফারেন্স, এই যে 10 টাকার যে ভ্যালুটা, ওকে, আপনার যে রিস্ক, এই রিস্কটা আপনার এখানে কি হবে, 1000 ডিভাইডেড বাই 10, তো এখানে আসবে আপনার কত আসবে, 100। এই 100 হচ্ছে আপনার কোয়ান্টিটি। ওকে, এই 100 হচ্ছে আপনার কোয়ান্টিটি। তো আপনি যখন রিস্ক ম্যানেজমেন্ট করবেন তখন আপনার সেই ক্ষেত্রে 100 কোয়ান্টিটি নিতে হবে। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই, টেকনিক্যালি যেটা আমি যেভাবে সবাই করে আমি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে যদি আপনার ট্রেডিং ভিউটা ইউজ করা জানেন তাহলে খুবই ভালো, আর যদি না থাকেন আমি ট্রেডিং ভিউর একটা ফুল একটা কোর্স, ঠিক আছে, ফ্রিতে আমি আপনাদেরকে
শেয়ার করেছি ট্রেডিং ভিউ কীভাবে ইউজ করবেন। বিগিনাররা যদি না জানেন তাহলে ভিডিওটি অবশ্যই চেক আউট করবেন এবং ওখানে দেখতে পাবেন যে কীভাবে ট্রেডিং ভিউটাকে ইউজ করতে লাগে। A to Z সব বলেছি, আমি সব টুলের ব্যাপারে আমি ওখানে ডিসকাশন করেছি। তো এখানে আমি ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে একটা হরিজন্টাল লাইন আছে, আমি সেটা দিয়ে দেখাচ্ছি। এখানে ধরুন একটা হরিজন্টাল লাইন, এটা হচ্ছে আপনার এন্ট্রি, এটা ব্যাঙ্ক নিফটির চার্ট, আমি এখানে এটা দিয়ে দেখাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে ধরুন এইখানে হচ্ছে আপনার এন্ট্রি, এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই উপরে যে হরিজন্টাল লাইনটা মার্ক করলাম এটা হচ্ছে আপনার এন্ট্রি এবং এইটা হচ্ছে আপনার স্টপ লস। ওকে, এই হলো আপনার স্টপ লস। এইবার আপনি কি করবেন, এখান থেকে লং পজিশন নেবেন, লং পজিশন নেওয়ার পর এখানে এন্ট্রি আর এখানে হচ্ছে আপনার স্টপ লস। ওকে, এই হচ্ছে আপনার স্টপ লস। এইবার আপনি এখানে দেখতে পাচ্ছেন 329 টাকা এখানে হচ্ছে আপনার পার কোয়ান্টিটিতে এখানে লস। ওকে, এবার আপনি এটাকে কি করলেন 1:2 কিংবা 1:3, ধরুন 1:3-তে আমি এখানে মার্ক করেছি। তো এইখানে যদি আপনি এন্ট্রি নেন, এখানে একটা কোয়ান্টিটি আছে, 0 মানে এখানে একটা কোয়ান্টিটি এখানে দেখাবে, ঠিক আছে। এটা একটু এটা ব্যাঙ্ক নিফটি তো 55,000 এখানে দেখা যায়, তো এটা 1 কোয়ান্টিটি দেখাচ্ছে। তো আমি এটা জাস্ট ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি। ওকে, এটা যে কোনো স্টকে আপনি ইউজ করবেন এইভাবেই দেখাবে। এবার এখানে দেখছেন আপনি 329 টাকা 30 পয়সা এখানে হচ্ছে ম্যাক্সিমাম লস এবং আপনার যে টার্গেট এটা হচ্ছে 1:3, 1000 এখানে দেখাচ্ছে। ওকে, তো বুঝতে পারলেন, এরকমভাবে করতে হবে। এবার আমি অন্য একটা স্টকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যাচ্ছি SBI-তে চলে যাচ্ছি, SBIN। ওকে, SBI-তে আমি দেখাচ্ছি এই স্টকটা, এখানে এটার প্রাইসটা কম আছে, তো এখানে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন এটা SBI। ওকে, এবার SBI-তে আমি এখানে ধরুন আপনার এই যে ক্যান্ডেলটা, ধরুন এইখানে এই ক্যান্ডেলটা এখানে আমার এন্ট্রি, এই যে এই ক্যান্ডেলটার উপরে আমি বলছি 11 সেপ্টেম্বরের ক্যান্ডেলটা। ওকে, এটা আমি উপরে হরিজন্টাল লাইনটা মার্ক করলাম, এটা হয়ে গেল আমার এন্ট্রি এবং এই ক্যান্ডেলটা নিচে হয়ে গেল আমার স্টপ লস। এইবার আমি কি করব, এই লং পজিশনটা নেব, এখান দিয়ে লং পজিশনটা নিয়ে এখানে এন্ট্রি হয়ে গেল, এইখানে হয়ে গেল আমার স্টপ লস এবং আমার এটা 1:1 ধরুন 1:3। ওকে, এবার আমি যখন এটাকে প্লট করলাম আপনারা এখানে অনেক কিছু দেখতে পাবেন। দেখুন এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও 3। ওকে, তার মানে এখানে হচ্ছে 1:3 এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও বোঝা যাচ্ছে। ওকে, তো আপনার হচ্ছে এখানে 4 টাকা 75 পয়সা হচ্ছে পার শেয়ারে এখানে লস। যদি এখানে হিট হয় তাহলে পার শেয়ারে আপনার 4 টাকা 75 পয়সা আপনার লস হবে। আর উপরে যখন যাবে তখন 1:3-তে এখানে 14 টাকা পার শেয়ারে 14 টাকা 30 পয়সা। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ। এইবার আপনি যখন এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন 10টা কোয়ান্টিটি আপনাকে নিতে হবে রিস্ক ম্যানেজমেন্টের সাথে। এবার আমি আপনাকে দেখাচ্ছি, এটা ধরুন আমি এরকম ক্লিক করলাম, ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর আমি এটা দেখাচ্ছি, ধরুন ডবল ক্লিক করলাম, দেখুন এখানে একটা প্যানেল চলে আসলো, এই যে লং পজিশন এসছে। লং পজিশনে এখানে আপনারা যখন দেখবেন এটা কিন্তু কেউ বলে না, ঠিক আছে, কোনো ইউটিউবাররা এখানে বলবে না, যে কোনো আপনি দেখবেন ভিডিওগুলো এই জিনিসটা বলবেই না। অ্যাকাউন্ট সাইজ, এখানে অ্যাকাউন্ট সাইজ আছে, এইটা খুলে কেউ বলবে না, এই জিনিসটা হিডেন সিক্রেট, কেউ বলে না। অ্যাকাউন্ট সাইজ হচ্ছে দেখুন এখানে আমি ধরুন এখানে 10,000 টাকা রয়েছে, এখানে আমি যদি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা যদি আমি 1 লাখ করে দিই। ওকে, এই ধরুন আমি 1 লাখ করে দিলাম, এখানে 1 লাখ করে দিলাম। এবার আমার এখানে রিস্ক, এই যে এইবার রিস্কটা যখনই আপনি এখানে যাবেন, এখানে পার্সেন্টেজে যাবেন। এবার এখানে যদি আপনি 1% করে দেন, এখানে যদি আমি 1 লিখে দিই তাহলে হয়ে গেল আপনার 1%। ওকে, এই হয়ে গেল আপনার 1%, এটা পার্সেন্টেজে হয়ে গেল। এবার আমি যদি INR-এ করি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে 1000 টাকা। ওকে, বুঝতে পারলেন। এবার আমি এই সিস্টেমটা এইভাবে এখানে অ্যাক্টিভেট করে এবার আমি কি করব, এখানে ওকে করে দেবো। ওকে যেই করবো এখানে দেখুন এখানে কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 10টা কোয়ান্টিটি, এখন হয়ে গেছে 210টা কোয়ান্টিটি। ঠিক আছে, বুঝতে পারলেন তো, 210টা কোয়ান্টিটি, আমার রিস্কও বেড়ে গেল। তো 210 মাল্টিপ্লাই 4.75, আমার কিন্তু এখানে কিন্তু রিস্ক কিন্তু আমার সেমই রয়েছে 4.75 যেটা ছিল আগে, কোয়ান্টিটিটা খালি বেড়ে গেল। ওখানে ক্যাপিটালটা আমি বাড়ালাম আর এখানে কোয়ান্টিটিটা খালি বেড়ে গেল, বাকি সব এক আছে। 4.75 মাল্টিপ্লাই 210 যেটা হবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম রিস্ক, আর উপরে হচ্ছে আপনার 14.30 মাল্টিপ্লাই 210 যেটা হবে সেটা হলো আমার টার্গেট। ওকে, প্রফিট। তো এই হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আশা করি আপনারা বুঝতে পারলেন। এইভাবে আপনাকে করতে হবে ট্রেডিং ভিউতে। আর যদি আপনি এক্সেলে করতে চান, এক্সেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই এইভাবে ডেভেলপ করে। তো এটাই হলো স্মার্ট রিস্ক ম্যানেজমেন্ট। এইভাবে করলে আপনার লস কন্ট্রোলে থাকবে আর মার্কেট কখনো আপনাকে ডিস্ট্রয় করতে পারবে না। তো বন্ধুরা, রিস্ক ম্যানেজমেন্ট শিখে গেলে ট্রেডিং এ বেঁচে থাকার গ্যারান্টি আছে। কিন্তু মনে রাখবেন, মার্কেটে হেরে গেলে কষ্ট হয় না, কিন্তু ক্যাপিটাল যদি একবার চলে যায়
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুবই কষ্ট হয় সেই ক্ষেত্রে। ওকে, তো বিকজ এটা আমাদের হার্ড অ্যান্ড মানি, এটা যদি চলে যায় তাহলে তো কষ্ট তো হবেই। তাই ডিসিপ্লিন মেনে চলুন। আর যেটা বললাম 1% থেকে 2%, রুল ফলো করুন, যেই রুলটা। এবার আমি যদি 0.5% করতে পারি সেটাও করতে পারেন আপনার অ্যাপিটাইট অনুযায়ী, ঠিক আছে। 1% থেকে 2% হতে পারে, সেটা 0.5% হতে পারে, সেটা আপনার উপর নির্ভর করছে। ওকে, তো এইভাবে আপনি যদি ফলো করেন একদম সিস্টেমেটিক্যালি, তাহলে কি হবে, আপনার ক্যাপিটালও প্রোটেক্টেড থাকবে রিস্ক ম্যানেজমেন্টের সাথে, এবং আপনি লং টার্মে আপনি এখানে কাজ করতে পারবেন মার্কেটে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টে লিখে জানান আপনার রিস্ক ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স কি, আপনি কতটা রিস্ক নেন সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। তাহলে স্মার্ট ট্রেডিং করুন, রিস্ক কন্ট্রোল করুন, তাহলে মার্কেট আপনাকে উইনার বানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।